কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলি করে ছাত্র জনতা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকাণ্ড এবং লুটপাটে জড়িত তৎকালীন আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। বুধবার আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন মির্জা ফখরুল। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কোটা বিরোধী আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। বুধবার রংপুরে আবু সাঈদের পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রংপুরের পীরগঞ্জে সম্প্রীতি সমাবেশে মির্জা ফখরুল বলেন, গুলিতে নিহত আবু সাঈদ রক্ত দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি করেছেন। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের খবর গুজব ও সাজানো নাটক বলে দাবি করেন তিনি। যে সমস্ত পুলিশ অফিসাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভা যারা চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যা করেছে, তাদের সকলের বিচার করতে হবে। এদিকে গুলিতে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ী শেখ হাসিনা সহ জড়িত সবার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, সবার আগে তাদের বিচার করতে হবে। আমরা নির্বাচন চাই, তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন একটু আস্তে আস্তে আসেন, একটু আস্তে আস্তে আসেন। আগে বিচার হবে তাদের। আজকে গণদুষ্কর্ম তারা আওয়ামী লীগ ক্ষমতার থেকে সরে গেলে একদিনে নাকি 5 লক্ষ মানুষ নিহত হবে। আওয়ামী লীগের 5 জন মানুষ সারা বাংলাদেশে নিহত হয় নাই। আমরা আমাদের প্রত্যেকটি কথা রেখেছি। আমরা এই জন্য বর্তমান সরকারকেও বলবো, আপনাদের প্রত্যেকটি কথা রাখতে হবে। এর আগে রাজধানীর মালিবাগে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে যুবদল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।